দেখুন, আমি এটাই বলবো, ভারতকে জানা দরকার, ভারতকে বোঝা দরকার। और আমাদের রাষ্ট্র সংস্কৃতি অখণ্ডতার সঙ্গে যা যা হয়েছে আমাদের জেনারেশনকে জানা দরকার, তবেই আমরা সঠিক রাস্তাতে যাব। এবং এটাতে মুভি বলবো না, সত্যি কাহিনী তুলে ধরা হয়েছে যে আমাদের ভূখণ্ডতে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যেভাবে অত্যাচার সংগঠিত, অমানবিক অত্যাচার, তারই এক যে অভিনেত্রী, যে ডাইরেক্টর আছেন, রূপ আমাদের সামনে তুলে ধরেছেন। আমি ত্রিপুরার সমস্ত নিউ জেনারেশন যারা রয়েছেন, যারা ভারতকে এখনও সঠিকভাবে জানেন না, আজকে আমরা যে ভারত পেয়েছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারত চলছে, সেই ভারতকে আনতে কতটা সময় লেগেছে এই কাহিনী দেখলে তা প্রমাণিত হয়। যদি আজকে মোদিজি না আসতো, 370 না যেত, আর্টিকেল 35 না যেত, তাহলে আরও লাখো মানুষের প্রাণ যেত, আততায়ীরা ভারতকে ধ্বংস করত। আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে উনি সেই তাকত রেখেছেন, এই হিম্মত রেখেছেন যে আজ কাশ্মীরকে ওই উগ্রবাদ এবং পাকিস্তানের উগ্রবাদ এবং সেই মানসিকতা থেকে রক্ষা করেছেন। তার জন্য আমি আপনাদের মাধ্যমে সেটাই বলবো যে ত্রিপুরার সমস্ত জনসাধারণকে বলবো একবার দেখার জন্য। স্যার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি সরকারি কর্মচারীদের জন্য হাফ ডের ঘোষণা করেছেন, পরে টিকিটটি সাবমিট করা যেতে পারে। রাজ্যে কি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আমি কালকে রাত্রে বলেছিলাম আমার প্রিন্সিপাল সেক্রেটারিকে, তো আমি একবার বলেছি, একবার দিই ওখানে কি তার কথাবার্তা, চিফ সেক্রেটারি বাইরে ছিলেন, বিকেলে এসছেন, আমি ততক্ষণ এখানে এসেছি, তো কালকে জেনে যাবেন আপনারা। স্যার, আগামীকাল বাজেট অধিবেশনকে নিয়ে আজকে যে প্রস্তুতির বৈঠক করার কথা ছিল, যে বৈঠকের কথা আমরা শুনছিলাম, সে বিষয়ে কি বলবেন? আগামীকাল বাজেট অধিবেশন, যে বাজেট অধিবেশনের বিষয়ে তো ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, কালকে ক্যাবিনেটের মিটিং হবে। আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটা ছিল না, হবে। এটার পরে বাড়িতে যাব আমি, প্রত্যেক সেশনের আগেই আমার সমস্ত বিধায়করা, মন্ত্রীরা আমরা একত্রিত হই এবং আমরা নেক্সট ডেতে সেশনে কীভাবে পরিচালনা করবো, আমাদের দায়িত্ব কী হবে, সে বিষয়ে আলোচনা। আজকের বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে? গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকবারই যাই বিল আসে, যাই সিদ্ধান্ত লই, সেগুলো বিষয়ে আলোচনা হবে। এটা সরকারের সম্ভবত শেষ বাজেট অধিবেশন, তার গুরুত্ব নিশ্চয়ই অনেকটা বেশি। নেই, শেষ বাজেট না আরও বাজেট আছে সেটা এখন এই বছরের মতো, মানে 5 বছরের শেষ বাজেট নেই। 5 বছরের শেষ বাজেট কীভাবে হতে পারে, আবার দেখুন।